আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই তো বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি টপিক নিয়ে চলতেছে। তো হ্যালো এভরিওয়ান, আমরা কালকে বিকালে একটি জাল পাচ্ছি, তো সেই জন্য আজকে সকালবেলা সেই জালটা চাওয়ার জন্য চলে যেতেছে আর খুবই এক্সাইটেড, কারণ কালকে বিকালে জাল পাচ্ছি, এই পর্যন্ত একবার আমরা সেই জালটা চাই নাই। তো সেই জন্য আজকে সকালবেলা সেই জালটা চাওয়ার জন্য চলে যেতেছি। তো আমার সাথে আছে আমাদের বাড়ির রাফি, ওয়ও সেই জায়গার মধ্যে জাল পাচ্ছে। তো সেই জন্য আজকে আমরা দুইজনে একসাথে জালটা চাওয়ার জন্য চলে যেতেছি আর খুবই বড় এক্সাইটেড। তো জানি না জালের মধ্যে কোনো মাছ আটকেছে কিনা। তো হ্যালো গাইস, আসেন দেখে আসি জালের কি অবস্থা। তো হ্যালো গাইস, এখন আমরা বাঁশের সেতু পাড়ি দিয়ে ক্ষেতের মধ্যে চলে এসেছি। তো হ্যালো গাইস, এটাকে আমরা বাঁশের সেতু অথবা বাঁশের হাক্কা বলে থাকি। তো হ্যালো গাইস, আপনারা কি বলে থাকেন অবশ্যই একটু কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন। তো হ্যালো গাইস, কিছুক্ষণ হাঁটার পরে কিন্তু আমরা পুরো ক্ষেতের পুরো মাঝখান চলে আসার পরে দেখতেছি যে ক্ষেতের আশপাশে শুধু দেখা যাইতেছে গ্যান্ডারি এবং আউক ক্ষেত। তো হ্যালো গাইস, এটাকে আমরা আউক ক্ষেত এবং গ্যান্ডারি বলেই থাকি। তো হ্যালো গাইস, আপনাদের গ্রাম অঞ্চলে এটাকে কি বলে থাকেন সেটা জানি না, অবশ্যই একটু কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন। তো হ্যালো গাইস, এখন আমরা পুরো জালের কাছে চলে এসেছি। তো দেখতেই পারতেছেন আপনারা। তো হ্যালো গাইস, রেন্টি একটা গুসমারা পানির মধ্যে নেমে গেলাম জালটা চাওয়ার জন্য। তো বিসমিল্লাহ বলে জালটা আলগি দিলাম। আলগি দেওয়ার পরে দেখতেছি যে প্রথম ঠেলায় অনেক মাছ আটকেছে। তো আশা করি ইনশাল্লাহ পুরা জালের মধ্যে অনেক অনেক মাছ আটকেছে। তো হ্যালো গাইস, জালের এই পাশের মাছগুলো খুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিব। তো হ্যালো গাইস, এই পাশের মাছগুলো খোলা কিন্তু আমার কমপ্লিট। তো হ্যালো গাইস, আমি কিন্তু জালের এক পাশ দিয়ে মাত্র চাইছি, কিন্তু আরেক পাশ দিয়ে এখনো চাওয়া বাদে বাকি আছে। তো হ্যালো গাইস, আসেন সেই পাশ দিয়েও যেয়ে দেখে আসি। তো হ্যালো গাইস, এখন আমি এই পাশ দিয়ে আলগি দেওয়ার পরে দেখতেছি যে মাশাআল্লাহ জালের মধ্যে কিন্তু এই পাশ দিয়ে অনেক প্রচুর মাছ আটকেছে। তো হ্যালো গাইস, এখন আমি এই পাশের মাছগুলো খুলবো। তো এখন আপনারা দেখেন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো হ্যালো গাইস, এখন কিন্তু আমার পোড়া জালের মাছ খোলা একেবারে পুরো কমপ্লিট। তো এই হচ্ছে আমার পোড়া জালের মাছ। তো আলহামদুলিল্লাহ 2-3 তরকারির মতন হয়ে যাবে। তো হ্যালো গাইস, এখন আমাদের রাফির জাল চাওয়া বাদে বাকি আছে। তো হ্যালো গাইস, আসেন ওর জালটা যাইয়া দেখে আসি ওর জালের মধ্যে কি মাছ আটকাইছে। তো হ্যালো গাইস, ওর কাছে আসার পরে দেখতেছি যে ওই জাল চাইতেছে। তো হ্যালো গাইস, আসেন ওর সাথে আমরাও দেখি। তো হ্যালো গাইস, ওর জালের মধ্যে দেখতেছি মাশাআল্লাহ অনেক মাছ পড়ছে। তো আলহামদুলিল্লাহ আশা করি ওর জালও অনেক মাছ পড়বে। তো হ্যালো গাইস, আজকে ওয়েটারটাও কিন্তু অনেক সুন্দর আর উপরে হচ্ছে মেঘলা মেঘলা আকাশ। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। তো হ্যালো গাইস, কিছুক্ষণ পরে কিন্তু রাফির ফুরা জাল চাওয়া কমপ্লিট হয়ে যায়। তো হ্যালো গাইস, এই হচ্ছে রাফির ফুরা জালের মাছ। তো আলহামদুলিল্লাহ ওর বাড়িতে 2-3 তরকারির মতন হয়ে যাবে। তো হ্যালো গাইস, আজকে ব্লগ ভিডিওটা এতটুকু পর্যন্তই। আর হ্যালো গাইস, আপনারা বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আর এবং একটু বেশি বেশি করে উৎসাহিত করবেন, যাতে আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। তো